হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমার হচ্ছে পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল। আজকে বানাবো চিকেন রোল। তার জন্য নিয়ে নিয়েছি এখানটায় সয়া সস, টমেটো সস, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ক্যাপসিকাম, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাংসের সলিড পিস, আচ্ছা ময়দা, ডিম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা। তো প্রথমেই আমি সব সবজিগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমি সব কিছু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই জন্য শুধু কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে ডিমটা দিতে পারো, চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। চিকেন রোলে ডিম ছাড়াও কিন্তু হয়। তো চলো, প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তারপরে আমি ক্যাপসিকামটা তুলে রেখে দিলাম। তারপরে তো আমি পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নেব, যেরকম ক্যাপসিকামটা কাটলাম। তো পেঁয়াজটাকেও আমি সরু সরু করে কেটে নিলাম। পেঁয়াজটা কাটার পর পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু পেঁয়াজগুলো জুড়ে জুড়ে থাকে, হাত দিয়ে চটকে নিলে পেঁয়াজগুলো সব ছেড়ে যায়। তো পেঁয়াজটাকেও আমি ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম শসাটাকেও আমি ভালো করে খোলা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, আমি কুচি কুচি করে শসাটাকেও কেটে নিলাম। তো শসাটাকেও আমি এবার তুলে রাখবো। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা কেটে নেব। যেহেতু আমার ঘরে বাচ্চারা খাবে, সেজন্য আমি অল্প করেই কাঁচা লঙ্কা কাটলাম, ওদেরটাই কাঁচা লঙ্কা দেবো না। তো তারপরে আমি এখানে লেবুটাকেও দু আধখানা করে কেটে রেখে দিলাম। এবার মাংসের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একেবারে কিমা করেও নিতে পারো, কিন্তু এরকম কুচি কুচি থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তো দেখো, তারপর আমার সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এরপরে মাংসটা ম্যারিনেট করার পালা। তো দেখো, টক দইটাও নিয়ে নিয়েছি। আর মাংসটা ম্যারিনেট করার জন্য একটা বোল নিয়েছি। তো এর মধ্যে আমি চিকেনের সলিড পিসগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। তারপরে এখানে হাফ চামচ মতো আমি লবণ দেব। তারপরে হাফ চামচ আমি জিরের গুঁড়ো দেব। তারপর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প খানিকটা। তারপরে দেবো গরম মশলার গুঁড়ো অল্প একটু। তো এরপরে দেবো সয়া সস হাফ চামচ আর টক দই 1 চামচ। উপর থেকে দিয়ে দেবো একটুখানি লেবুর রস আর দেবো সাদা তেল। তো ভালো করে মাংসটা ম্যারিনেট করব। ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দেবো 10 মিনিট মতন। তো দেখো, মাংসটা আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম। তো তারপরে আমি এখানে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি বোল নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা। তো এরপরে মেখে দিয়ে দিলাম লবণ, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, আর দিলাম হাফ চামচ মতন চিনি। তো আর ভালো করে একটু মিক্স করে নেব। তারপরে মেখে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটা আর তেলটা মিক্স করে নিতে হবে। একটুখানি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখবে হাতে মুঠো মারলে মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা, তো তখন জানবে হয়ে গেছে। তারপরে জল দেবে। তো জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিলাম, যেমন আটার রুটি ডো বানানো হয় সেরকম। তো তারপর আমি উপর থেকে সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেবো। সাদা তেলটা না দিলে উপরটা শক্ত হয়ে যায়। তো দেখো, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার মাংসটা তৈরি করব। তো চলো, তারপরে নিয়ে নিলাম কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা একটুখানি গরম হবে। গরম হলে এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো দেখো, ম্যারিনেট করে যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না নরম হয়ে যায় মাংসটা। তো দেখো, একটুখানি সময় ধরে কষাতে হবে। আর এই সময় আঁচটা একটু লো রাখবে, না হলে পুড়ে যাবে, যেহেতু সব কিছু মাখানো আছে সেই কারণে। তো দেখো, ধিমি আঁচে আস্তে আস্তে করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর দেখো তেল ছেড়ে গেছে। তো মাংসটা কষাতে কষাতে ওদিকে আমি ময়দা থেকে ডোগুলো বানিয়ে নেব। তো আমি এখানে 6টা ডো বানাবো। তো এই ময়দা থেকে আমি 6টা ডো বানাবো। তো ময়দাটাকে ভালো করে দেখো মেখে নিচ্ছি আরও একবার দিয়ে।
এর থেকে আমি ডোগুলোকে বার করে নেব। এই ময়দা দিয়ে রোল করব। এই ময়দা দিয়ে চাইলে তোমরা এরকমভাবে লুচি পরোটাও করতে পারো, দিয়ে এই চিকেন কষাটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে, এমনিও খাওয়া যাবে। তো যাই হোক, আমি এখানে ডোগুলোকে করে নিলাম। যেহেতু রোল করব সেই জন্য ডোগুলো একটু বড় বড় রাখতে হবে, একদম ছোটো ছোটো ডো করলে হবে না। তো দেখো, রোলের জন্য আমি ডোগুলোকে তৈরি করে নিচ্ছি। সব করার ডো আমি গোল গোল করে একটু পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পরে সবগুলোকে এক জায়গায় করে আমি আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো দেখো, চাপা দিয়ে দিলাম। তো চলো চিকেনটা কত দূর হয়েছে দেখা যাক। তো দেখো, এদিকে আমি গিয়ে দেখলাম চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এই চিকেনটাকে তুলে রাখবো। চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তো চলো চিকেনগুলোকে এবার আমি তুলে রেখে দিই। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চিকেনগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো দেখো, চিকেনগুলো আমার সব তোলা হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো, এমনিই রুটি পরোটার সঙ্গে এটা খাওয়া যাবে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো, ওই কড়াতেই আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তারপরেতে আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। তো দেখো, ক্যাপসিকাম কুচিটা আমি দিয়ে দিলাম। তো এতে আমি দিয়ে দেবো এবার হাফ চামচ মতন লবণ। তো লবণটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতন সয়া সস। দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্স করে নেব। অনেকে এগুলো একটু হালকা ভাজা খেতে পছন্দ করে, অনেকে একটু ডিপ করে ভাজা খেতে পছন্দ করে, অনেকের কাঁচাটা ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু মিডিয়াম করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ, এরকম থাকলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে আমি এটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে ময়দা থেকে রোলের রুটিগুলো বানিয়ে নেব। তো দেখো, রোলের রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু ময়দার রুটি বেলতে একটু অসুবিধা হয়, আটার হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এই ময়দা রুটিগুলো বেলে নিলাম গোল গোল করে। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। তারপর আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিলাম একসাথে, দিয়ে এতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফাটিয়ে নেবো ভালো করে। তোমরা চাইলে প্রত্যেকটা রোলে একটা করে ডিম দিতে পারো। আমার কাছেই 3টেই ডিম ছিল, এখানে 5টা ডিম এনেছিল, বাট আমার মেয়ে 2টো ভেঙে দিয়েছে। যাই হোক, তো আমি এই 3টে ডিম দিয়েই করছি। তোমরা প্রত্যেকটা রোলে একটা করে ডিম দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো দেখো, প্রথমে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে শুকনো তাওয়াতে। তারপরে কিছুটা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে পরোটার মতন। তো ভেজে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম ডিমের গোলাটা। তো এরপরে আমি পরোটাটাকে উল্টে নেব। উল্টে নিয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো দেখো, রোলের রুটির পরোটাটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি তুলে নেব। তারপরে আমি এরকম করে আরও 2টো রোল বানিয়ে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি 2টো রোল বানিয়ে। এরকমভাবে আবারও সেঁকে নেবে। সেঁকে নেওয়ার পরে তেল দিয়ে সেঁকে নিয়ে ডিম দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এসব জিনিসগুলো বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক টাকাই নিয়ে নেয়, আর বাইরের জিনিস ওগুলো খাওয়া উচিত নয়। তার চেয়ে ঘরে তৈরি করে খাওয়াটাই ভালো। পরোটাগুলো কত সুন্দর হচ্ছে, ঘরে বানানো জিনিস, খেতেও ভালো আর শরীরের জন্য উপকার। তো আমি বানিয়ে নিলাম এরকম করে রোলগুলো। তারপর আমি কষিয়ে রাখা চিকেনটাতে এতে অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার রোলটা সাজানোর পালা। প্রথমেই আমি রোলের পরোটাটা নিয়ে নিয়েছি, তারপরে এতে অ্যাড করে দিলাম চিকেনটা। তো চিকেনের পুরটা অ্যাড করে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লেবুর রস, পাতিলেবুর রস, তারপর দিয়ে দিলাম টমেটোর সস। তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের সস থাকে, সেগুলো দিয়েও ট্রাই করতে পারো। তো দেখো, তারপর দুদিক থেকে ফোল্ড করে কাগজে মুড়ে নিলেই হয়ে যাবে। তো
তো দেখো কাগজে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। তো দেখো রোলটা আমার ফ্রাই হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো রোলটা দেখতে। চলো আরেকটা রোল তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই রোলটা যত সুন্দর দেখতে লাগছিল তার চেয়ে বেশি সুন্দর খেতে লাগছিল, খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর চিকেনের পুরটা পুরো মুখে মেল্ট হচ্ছিল, খেতে দারুণ লাগছিল। তো দেখো আবারও চিকেনের পুর দিয়ে দেবে ভালো করে। তারপর এতে দিয়ে দেবে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, টমেটোর সস দিয়ে ভালো করে ফোল্ড করে নেবে। ফোল্ড করে নিয়ে কাগজ দিয়ে মুড়ে নিলেই হয়ে যাবে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ঘরে তৈরি জিনিস দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দরই হয়, আর বাইরের থেকে হেলদিও। তো দেখো আমার রোল করা এটাও কমপ্লিট হয়ে গেছে। এরকম করে আমি সব কটা রোল বানিয়ে নিয়েছিলাম। কাগজে ফোল্ড করে নেবো, দিলেই হয়ে যাবে। তো দেখো কত সহজেই ঘরে সহজ পদ্ধতিতে রোল বানানো শিখিয়ে দিলাম। তো দেখো রোলটা দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।